আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যদি 9টার মধ্যে অফিসে না ঢোকো তাহলে আমি ধরে নেবো তুমি আগের মতো আমাকে ভালোবাসো আর আমাকে ক্ষমা করো। আমি না ভাবতেই পারিনি তুমি এত সুন্দর করে সব রান্না বান্না করবে, কিন্তু সত্যি বলছি সবকিছু দারুণ হয়েছিল। কিন্তু জানো তো অপর্ণা, এই যে মাদার ইন ল এত বড় মুখ করে বললেন না যে তোমাকে সব বলে দিয়েছিলেন কি করতে হবে, এগুলো না কখনো উনি আমাকে বলেননি। আসলে আমার রান্না বান্না নিয়ে খুব একটা ইন্টারেস্ট নেই তো, কিন্তু উনিও না নিজে থেকে কখনো আমায় কিছু বলেননি। আমি কি একবার যাব? মন বলছে যাওয়া উচিত, কথা বলা উচিত ওনার সাথে, কিন্তু কিন্তু মানসি দিকে কি বলবো? অপর্ণা, এই অপর্ণা, কি হলো? এই মিটে গেল সব অভিমান? এখনই ডাকছা, তুমি দৌড়াচ্ছ? আরে বাবা, এইভাবে কোলে গেলে হবে না, শক্ত থাকো, ধৈর্য ধরো। উনি বোধহয় কিছু বলতে চাইছেন আমাকে, আমি একবার যাই প্লিজ। সেটা তুমি আগেই বললে, তুমি শুনবে না, তাহলে যাচ্ছ কেন? আরে বাবা, একটু পস্তাক না, একটু বুঝুক। এদিকে এসো না, এদিকে এসো না। অপর্ণা, আর্যদা, অপর্ণা শুয়ে পড়েছে, এখন যেতে পারবে না। ও ঘুমিয়ে পড়েনি আমি জানি। 1 মিনিট সময় নেবো। এটা ঠিক হচ্ছে না, আমি একবার যাই প্লিজ 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 প্লিজ। বলেছে না। আমি তো তোমাকে সরি বলেছি অপর্ণা, আমি জানি একটা সরি সবকিছু মিটিয়ে দেয় না, তবু প্লিজ। মন খারাপ? তোমাকে বোধহয় আমি আগে বলেছি মন খারাপ, মনে অশান্তি নিয়ে শুতে যাওয়া উচিত নয়। মন কি আমার একার খারাপ? না, এখন তো আমার সবকিছু তোমার সঙ্গে জড়িয়ে আছে, তাই তোমার মন খারাপ থাকলে আমার সবকিছু আমার সাথে? সত্যি? দেখো অপর্ণা, আমি তোমাকে ইচ্ছাকৃত হার্ট করতে চাইনি, সেটা বলার জন্য আমি এখানে এসেছি এইভাবে। 1 মিনিট হয়ে গেছে কিন্তু। অনেক রাত হয়েছে, আপনি যান, শুয়ে পড়ুন, পরে কথা হবে। বাই দ্য ওয়ে, কালকে তোমার বিয়ের পর প্রথম অফিস, 9টার মধ্যে অফিসে পৌঁছে যেও। তোমার রাগ অভিমান সবকিছু দূর করে দেবো। 9টার কিন্তু পরে নয়, 9টার মধ্যে অফিসে ঢোকো। যদি 9টার মধ্যে অফিসে না ঢোকো তাহলে আমি ধরে নেবো তুমি আগের মতো আমাকে ভালোবাসো আর আমাকে ক্ষমা করো। গুড নাইট। আসবো স্যার, আসবো। জয় মা রুদ্র মাতঙ্গীর জয়, জয় মা রুদ্র মাতঙ্গীর জয়। দাদা, কি হলো? কি বিপদ আসছে, বিপদ। বিপদ? কিসের বিপদ মা? কার বিপদ?